अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। ঝড় ও তুফানের সময় যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়াটা হয়তো আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। যিনারা জানি তেনারা একবার শুনে নিই, যিনারা জানি না তারা একবার জানার জন্য বা দোয়াটিকে মুখস্থ করার জন্য একবার শুনে নিই বা কর্ণপাত করে নিই। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রা ওয়া খায়রা মি ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এর আক্ষরিক অর্থ নিশ্চয়ই আপনাকে বলবো, কারণ যেহেতু দোয়াটা পড়েছি, দোয়ার আক্ষরিক অর্থ না বললে আপনি এর বিস্তারিত ব্যাপারটা বুঝতে পারবেন না। কারণ এই ব্যাপারটা যদি আপনাকে বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে দোয়াটা কেন করা হয়েছে। আল্লাহ, হে আল্লাহ, নিশ্চয় আমি এর কল্যাণের মধ্যে আছি, যা তার কল্যাণ এবং যার সাথে এই প্রেরিত হয়েছে তার কল্যাণ তোমার নিকট প্রার্থনা করছি। আবারও বলছি, হে আল্লাহ, নিশ্চয় আমি এর কল্যাণের মধ্যে যা আছে তার কল্যাণ এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার কল্যাণ তোমার নিকট প্রার্থনা করছি। নিশ্চয়ই বোঝা গেল কথাটা। তারপরে হচ্ছে আর এক অনিষ্ট এর মধ্যে যা আছে তার অনিষ্ট, যার সাথে প্রেরিত হয়েছে তার অনিষ্ট হতে পানাহা চাচ্ছি। মাশাআল্লাহ, বোঝা যাওয়ার মতোই বিষয়। এটাও একটা হাদিস, যদিও বাংলা পড়া হাদিস, আমি কিন্তু আরবিকে সেই রকম জ্ঞানী নয়, যথারীতি হালকা হালকা পড়ে পড়ে টোটস্থ করে আপনাদের সামনে বলি। যে আপনি বলবেন যে আমি আরবি পড়ছি বলে তার আক্ষরিক অর্থ বুঝি, তা নয়। তার ব্যাকরণগত দিকগুলোও কিন্তু আমি তত বুঝি না, হালকা বুঝি, কারণ আমি পড়তে পারি, আরবিকে ভালোভাবে পড়তে পারি ইনশাল্লাহ। তো সেখানে যেটা এসেছে যে তার আক্ষরিক অর্থ, তার ব্যাকরণগত দিকগুলো কি হবে সেগুলো কিন্তু আমার অত জানা নেই। তো যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করি এবং বলিও। তাই একটা প্রচণ্ড ঝড় হচ্ছে, সেই সময় একটা ছোট্ট দোয়া আপনি পাঠ করতে পারেন। তো সেই দোয়াটা আমাদের হয়তো টোটস্থ, অথচ এটা ঝড়ের সময় পড়তে হয় এটা আমাদের জানা নেই। তাহলে না পড়ার কিছু নয়। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। এটা দেখুন অনেকের মুখে ঠোঁটে ঠোঁটস্থর মতো, অথচ আমরা পড়ি না। প্রচণ্ড ঝড় বইছে, গাছের আম পড়ছে, হ্যাঁ, গাছে যা কিছু ফল ফুলর আছে সেগুলো ঝরছে, অথচ আমরা এগুলো পড়ি না। তাহলে এখানে বলছে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকটের মঙ্গল কামনা করছি এবং মন্দ থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। এই দোয়াগুলি পড়া, এই দোয়াগুলি আমল করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই প্রতিদান দেবেন। কিন্তু আমরা জানি, অথচ মুখে ঠুটে সেগুলো রাখি না। ঠুটে যদি রাখি তাহলে পড়তে অসুবিধা হয় না, আর যদি না জেনে থাকি তাহলে পড়তে অসুবিধা হয়। তো এই সমস্ত দোয়াগুলো যদি আমরা আমল করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আমাদেরকে প্রতিদান হিসাবে দেওয়ার জন্য বসে রয়েছে। তাহলে ঝড়ের সময় দোয়াটা কিন্তু আমাদের সবার মুখস্থ আছে, অথচ আমরা ঝড় দেখলে হয় ভয় করি, নাই বলি আল্লাহ তুমি ঝড়কে থামিয়ে দাও, আল্লাহ ঝড় রেখো না। কিন্তু দোয়ার মাধ্যমে যদি আল্লাহর কাছে ডাকি, এই ছোট্ট একটা দোয়া যদি পাঠ করা হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নজরেই দেখবেন। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।